পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা? দোকানদার যদি ভুলে দেয় নাই, এই চিপস কিনলের সাথে একটা খেলনা আছে, দিতে মনে নেই, চলে গেছে, তাহলে ওটা পরে পোষা দিতে হবে। যদি তার আর খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায়, তাহলে অন্য কাউকে দান করে দিবে। দোকানদার নিজে সেটা ভোগ করা জায়েজ হবে না। যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয়, ডিব্বা দেয়, চামচ দেয়, বাটি দেয়, এটা দেয়, সেটা দেয়। এদের বাড়িতে ওরস, এই জিনিসগুলো তো মূলত জিনিসের সাথে আসছে, এটা তো কাস্টমারের পাওনা। কাস্টমাররা না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আছেন, জায়েজ হবে না হারাম হবে? আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না। শুধু সুদখোর ঘুষখোর বললে আমরা চিল্লায় উঠি, মনে করি এদেরকে হুজুর বাঁশ দিয়ে দিছে। আমরা নিজেরাও যে বহুভাবে বাঁশ খাই সেটা আমরা টের পাই না। এবার মানুষের হক নষ্ট করা যাবে? যাবে না, দিয়ে দিতে হবে তাদের। পুরুষের চুল রাখার তরিকা কিরকম সুন্নাহ? পুরুষ চুল রাখবে তিন ভাবে রাখা সুন্নত। এক হলো চুল বড় রাখবে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, জুম্মা লিম্মা অফরা, জুম্মা লিম্মা অফরা। আর যদি এই তিনটার কোনোটা না রাখেন তাহলে পুরা মাথা ছোট করবেন, পুরা মাথা সমান করবেন। আর যদি আপনি একদিকে লম্বা, আরেক দিকে চাচি ফেলছেন, একদিকে একেবারে নাই, আরেক দিকে একটু আছে, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা, এটাকে হাদিসে বলা হচ্ছে কাজা। কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ধরনের চুল রাখার ক্ষেত্রে, এটা গুনাহ, এটা জায়েজ নাই। তাহলে চুল রাখার সুন্নাহ পদ্ধতি জানলাম, জায়েজ পদ্ধতি জানলাম, গুনার পদ্ধতি জানলাম, তিনটাই জানলাম। তিন ভাবের একভাবে রাখা সুন্নত, আর পুরা মাথা যে কোনো সাইজে একরকম করে রাখলেন এটা হলো জায়েজ। আর একদিকে এক এক রকম, আপনার ওই যে বান্দরের মতো এক একটা এক রকম করে রাখলেন, এটা হলো না জায়েজ এবং গুনাহ, হাদিসে নিষেধ আছে। বাইরে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। মরবেন, কবরে যাইতে হবে। হক হালাল হালাল হারাম যে বেঁচে চলবে তো ইনশাআল্লাহ।